আমরা যাচ্ছিলাম আমায়ের দাদির বাসায়। আসার সময় ভিডিওটা করেছিলাম বাট এডিট করার জন্য ছাড়তে পারিনি। এই তো আমায়া বাইরে যাওয়ার কথা শুনে ভীষণ খুশি হয়। মানে ও বাইরে যাওয়ার কথা শুনলে আমার আগে ও রেডি হয়ে দাঁড়িয়ে থাকে। আমার মনে হয় শুধু আমায়া না, মানে পৃথিবীর সমস্ত বেবিরাই বাইরে যেতে পছন্দ করে, ওদের বাইরে ঘুরতে খুবই ভালো লাগে। আমরা যাচ্ছিলাম এলিভেট এক্সপ্রেস হয়ে, টোলটা পার হওয়ার পরের ভিউটা জাস্ট অসাধারণ। আর আকাশটাও মেঘলা ছিল, যেহেতু ওয়েদারটা খুবই সুন্দর, খুব খুব সুন্দর লাগতেছিল। আমি তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা মা মেয়ে একটু স্ন্যাপ ভিডিও করে নিচ্ছিলাম নিজেদের। দেন কিছু দূর যাওয়ার পরে ঝুম বৃষ্টি নেমে গেল, আর আন্টিরাও আমাদের সাথে একই গাড়িতে বের হয়েছি আমরা। আর আন্টি যেহেতু রিং রোডে যাবে বাবুকে ডক্টর দেখানোর জন্য, আমরা রিং রোডে গিয়ে এদিকে আসতে গেলে আমাদের অনেক দূর হয়ে যাবে আর লেটও হয়ে যাবে। তাই আমরা আড়ংয়ের উল্টা পাশে নেমে গেলাম। এই বৃষ্টির মধ্যে রিক্সায় যেতে ভালোই লাগবে, এর জন্য আমরা এখানে নেমে গেলাম। অ্যান্ড কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা রিক্সা পেয়ে যাই। আর রিক্সার ভিতর থেকে ভিডিওটা করার সময় আমার হাজব্যান্ড খুব চিল্লাচ্ছিল আমার উপরে যে মোবাইল হারাই গেলে কিন্তু আমি আর কিনে দিব না, ভুলে যেও না, মোহাম্মদপুরে আসছো। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসি বাসার নিচে। আর এসেই দেখলাম আমার ননদিনী অপেক্ষা করতেছে আমায়ের কথা শুনলে। আমায়াকে ও অনেক ভালোবাসে আর আমায়াও ওকে অনেক ভালোবাসে। এখানে আসলে আমায়ের দ্বিতীয় মাই হয়ে যায়, ও সমস্ত কিছু ওই করে। দেন এই তো দাদির সাথে একটু কোলাকুলি করে নিচ্ছিল, সে ভীষণ খুশি দাদার বাসায় এসে। আর দাদার সাথে খুব আহ্লাদ করতেছিল, তার দাদার খুব প্রিয় সে, আর তার কাছেও তার দাদা খুব প্রিয়। এর মধ্যে আমায়ের জন্য চুড়ি কিনে রেখেছিল, চুড়িগুলোকে পরায় দিচ্ছিল যে। আর ও হাতে কেন জানি কিছু পড়তেছে না, বেবিরা কি এরকমই করে আমি জানি না। ও কিছুক্ষণ পরে চুড়িটা খুলে ফেলছিল, ও এদিকে গল্প করতেছিল সবার সাথে। আর আমি দেখতে গেলাম রান্নার কি খবর। দেখলাম মোহাম্মদপুরে গ্যাস নেই, গ্যাসের অবস্থা খুবই খারাপ, রাইস কুকারে ভাত হচ্ছিল। আর এদিকে রান্নার পরে আমি একটু খাওয়া দাওয়া করে একদম একটা ঘুম দিয়ে দিছিলাম। ঘুম থেকে উঠে এই তো নাস্তা খাচ্ছিলাম, সবাই মিলে গল্প করতেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে এবং লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আর যেহেতু নতুন নতুন ব্লগ শুরু করেছি, অত গুছিয়ে কথাও বলতে পারছি না, ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ।